ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। दुश्मनों का सर जो से वतन बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो से वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा लहराए जा। चलो दिली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। নমস্কার। ওড়িশার প্রত্যন্ত অঞ্চল উমরকট ও রায়গড় অঞ্চলে প্রধান শহর উমরকট। এই শহরে অস্থায়ী অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও পরম্পরা জাগ্রত প্রভাবে বাংলা বর্ষবরণ উৎসব, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী পালন করা হয়। এখানে বাঙালিদের কোনো ঘর ছিল না বা কোনো অনুষ্ঠান ছিল না। ক্রমশ আমাদের এখানের বাঙালি বুদ্ধিজীবীদের প্রচেষ্টায়, কিছু লোকের পদোন্নতায়, সরকারের কিছু সহযোগ নিয়ে, নিজেদের আর্থিক সহযোগিতা নিয়ে একটি ঘর স্থাপন হয়। সেটা উমরকট UB3 ডোংরিগুড়ার কাছাকাছি রাস্তার পাশে সুন্দর একটি ঘর নির্মাণ হয়। তারপর সেখানে রবীন্দ্র জয়ন্তী, বর্ষবরণ উৎসব, নজরুল জয়ন্তী হতে থাকে। ছিল না একটি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিমূর্তি। এই সুবাদে বাঙালিদের মনে সুন্দরভাবে সাড়া দেয় কিভাবে আমাদের এখানে একটি নেতাজি জয়ন্তী পালন করা যাবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিমূর্তি স্থাপন করা যাবে, এই পরিকল্পনা নেওয়া হয়। এই জন্য আমাদের নবরঙ্গপুর জেলার নিখিল বাঙালি সমন্বয় সমিতির জেলা সভাপতি তপন দেবনাথ মহাশয়ের অবদান অতুলনীয়। তার প্রচেষ্টায় উমরকট মিউনিসিপ্যালিটির বদান্যতায় এবছর 2024 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের পূর্ণাবয়ব প্রতিমূর্তি স্থাপন করা হয় এবং এই প্রতিমূর্তি স্থাপনে এই অঞ্চলের, বিশেষ করে রায়গড় অঞ্চলের প্রত্যেক বাঙালিদের আমন্ত্রণ জানানো হয়।
ও করেছে, ওর দল। উপস্থিত হন সাংসদ রমেশচন্দ্র মাঝি মহাশয়, বিধায়ক নিত্যানন্দ গণ্ড মহাশয় এবং উমরকোটের প্রাক্তন চেয়ারম্যান তথা বরিষ্ঠ উকিল ঝাড়েশ্বর মহান্তি। রাজনীতি নেতা বা ভীষ্ম পিতামহ বললে অত্যুক্তি হবে না। এ অঞ্চলের সর্বজনপ্রিয় নেতা জয়দীপ কুমার পরিডা মহাশয় উপস্থিত হন এবং আসেন সুধাংশু দাস, কাউন্সিলর রেবারানী মণ্ডল, শ্রীমতী শিখারানী সর্দার, বিকি নায়ক, সঞ্জয় সরকার, সরোজিনী নায়ক। এই অঞ্চলের যশস্বী বঙ্গীয় নেতৃবৃন্দ যোগদান করেন, পুষ্পমাল্য দেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। রায়গড় থেকে শ্রী বিশ্বনাথ শীল মহাশয়, যিনি রায়গড় অঞ্চলের সভাপতি আছেন, সম্পাদক শ্রী কমল বাসার মহাশয়, গরিমাময় উপস্থিত হন কাউন্সিলর শ্রীমতী শিখারানী সর্দার, কাউন্সিলর রেবারানী মণ্ডল, নিখিল বাঙালি সমন্বয় সমিতির উমরকোটের সভাপতি চিত্তরঞ্জন ঢালি মহাশয়, জেলা পরিষদ সদস্য চন্দন রায়, नेताजी सुभाष चंद्र बोस की, नेताजी सुभाष चंद्र बोस की, नेताजी सुभाष चंद्र बोस की, आजाद हिंद फौज की, भारत माता की, भारत माता की। গারিমামায় উপস্থিত হন শ্রীমতী রাধা বত্রা, উমরকোট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত সুধাংশু দাস মহাশয়, ওয়ার্ড নম্বর 3 কাউন্সিলর বিকি নায়ক। প্রথমে উমরকোট বাসস্ট্যান্ড থেকে আরম্ভ করে উমরকোট অঞ্চলের শহরের বিশেষ করে ছাত্রছাত্রীরা শহর পরিক্রমা করেন এবং তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের জয়ধ্বনি করতে করতে বাঙালি ভবনের নিকটে পৌঁছান এবং সেখানে গিয়ে ফিতে কাটা হয়। সেখানে মাননীয় অতিথিদের উপস্থিতিতে ফিতে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রায়গড় ভাষণ দিতে আগেছেন কুমারী ঝিনুয়া।
সুবীর তুমি পুণ্য বলে ভারত মায়ের শূন্য কোলে এই সুবীর তুমি পুণ্য বলে ধন্য হবে মা যে আমার ফিরে এসো আজি ধন্য হবে মা যে আমার ফিরে এসো আজি ভারত মায়ের শূন্য কোলে এই সুবীর তুমি পুণ্য বলে ধন্য হবে মা যে আমার ফিরে এসো আজি আমার নেতা সবার নেতা প্রিয় নেতাজি এসো বীর তুমি ফিরে এসো এসো বীর ফিরে এসো বীর ফিরে এসো আজি এসো বীর তুমি ফিরে এসো তুমি আমার নেতা সবার নেতা প্রিয় নেতাজি আমার নেতা সবার নেতা প্রিয় নেতাজি তথা সংগ্রামী নেতা সমগ্র পৃথিবীতে যে পরিচিত ଥିଲେ ଭାରତରେ ସେ ଏକ ନମ୍ବର ନେତା ଥିଲେ ଯାହା ଆପଣମାନେ ବକ୍ତାମାନେ ବହୁତ ବକ୍ତା ଏଠି କହିଛନ୍ତି ତାଙ୍କର ଇତିହାସ ବିଷୟରେ କହିବା ପୂର୍ବରୁ ଆଜିର ମଞ୍ଚାସୀନ ଆମର নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির কর্মকর্তা তথা উপদেষ্টা তপন বাবু সভাপতি তপন বাবু দুইটি তপনর সংযোগ হয়েছে আহরি জন অনেক তপন গাইন যে পরিচালক আজকে আমাদের সৌভাগ্য যে এইখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি প্রতিমূর্তি স্থাপন হয়েছে যা আমাদের একটা স্বপ্ন ছিল। আমি ধন্যবাদ দেব আমাদের তপন দেবনাথ আমার বন্ধু প্রবর, তিনি 2-3 বছর আগে থেকেই বলছেন যে আমাদের এখানে বাঙালিদের একটা গৌরব, আমরা এমন একটা রাজ্যে বাস করি, এই রাজ্যে জন্মগ্রহণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস আর বাঙালিদের প্রিয় নেতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। সেইখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসের সব থেকে বড় প্রতিমা এখানে স্থাপন হয়েছে, আমাদের গর্ব ও গৌরব। আমি ধন্যবাদ দেব এইখানে যারা এই প্রতিস্থাপনের জন্য আমাদের মিউনিসিপ্যালিটি এবং আমাদের কর্মকর্তা যারা যাদের উৎসাহে আমাদের এখানে স্থাপন হয়েছে তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নেতাজি সুভাষ বোস বলতে আমার গায়ের লোম একদম সতেজ হয়ে ওঠে, আমি তার ভাষা খুঁজে পাই না, কারণ ছোটবেলা থেকে আমি নেতাজির প্রেমেই আমি মুগ্ধ। এখনো আমার কাছে বিশ্বাস করবেন না, আমাকে যদি ভগবান বলে কেউ, সবাই ভগবান নিজে খুশি হয় তা না, আমি সবথেকে খুশি হই আমাদের নেতাজি সুভাষকে, কারণ ব্যক্তিগত জীবন্ত ভগবান নেতাজি সুভাষচন্দ্র বোস। এই সমাজের বিষয়ে কিছু চিন্তা করার জন্য, সমাজের বিষয়ে কিছু করার জন্য যিনি কি আমাকে 1997 সালে হাত ধরে ডেকে আনেন আমার অতি প্রিয় তপন পাল মহাশয়। তারপর থেকে আমি নিশ্চিতভাবে এই অঞ্চলের এই উৎকল ভূমিতে এবং এই উমরকোটের বিভিন্ন সময়ে যে প্রচেষ্টা রাখি যে কোনো কাজে হোক যতটুকু পারি একটু সাইডে দাঁড়িয়ে থাকি যেন কাজ সম্পূর্ণ হয়। এবং আমাদের গহনে উপস্থিত আছেন আমার নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সংগঠন মানস ভৌমিক মহোদয়, আমার সাথে আছেন আমার ছোট ভাই আমার সাধারণ সম্পাদক কমল গাইন মহোদয়, আমাদের গহনে আছেন 3 নম্বর গ্রামের সভাপতি বিকাশ কবিরাজ মহোদয়, রায়গড় ব্লকের বাঙালি সমন্বয় সমিতির সভাপতি বিশ্বনাথ শীল মহোদয়, রায়গড় ব্লকের সাধারণ সম্পাদক কমল বাছার মহোদয় এবং এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেবা মণ্ডল মহোদয়া এবং সর্বোপরি এই গ্রামের উপসভাপতি আমার বন্ধু গোবিন্দ মল্লিক মহোদয় এবং মঞ্চের আগে উপস্থিত সমস্ত গুণী জ্ঞানী সমস্ত নমস্য ব্যক্তিগণ, মা বোনেরা, আজকের এই সভায় আমি বিশেষ কথা রাখবো না। কথা হচ্ছে যে এই উৎকল ভূমিতে যেই বীরপুত্র জন্ম নিয়েছিলেন সুভাষচন্দ্র বোস, স্বাধীনতার 76 বছর পরেও আমরা এই উমরকোট
শহরের মধ্যে তার এক প্রতিমূর্তি স্থাপনা করতে পারছিলাম না। আপনাদের সবার সহযোগে, মঞ্চাসীন সমস্ত ব্যক্তিদের সহযোগে আজকে আমরা এখানে নেতাজির প্রতিমূর্তি আপনাদের সবার সহযোগে আজকে উন্মোচন হয়ে গেছে। যে আজাদ হিন্দ ফৌজ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যে আক্রমণ করেছিলেন 1945-এ, ইতিহাস ঠিকভাবে সে কথা লেখেনি। ইতিহাস বলতেছে যে সুভাষ বোস ওই যুদ্ধে ওখানে হেরে গেছেন। কিন্তু আপনারা একটু ভিতরে যদি আপনারা একটু প্রবেশ করেন, আমার ব্যক্তিগত হিসাবে যুদ্ধ নেতাজি হারেননি। কারণ ওই আমাদের স্বাধীনতা প্রাপ্তির কেন্দ্রভূত সময় ছিল কিন্তু 1945 সালে। ওই 1945 ওরা নেতাজির ফৌজকে সেনা ওরা আটকাতে পেরেছে, কিন্তু সারা ভারতবর্ষে যাদের নিয়ে ওরা শাসন করত, মানে আমাদের লোকদের নিয়ে শাসন করত, আমাদের লোকেরাই নেভি, আর্মি, এয়ারফোর্স সব কিছুতে আমাদের লোকরাই ছিল। ওই দিন থেকে ওই 1945-এ কিন্তু এই সমস্ত আমাদের সৈন্যবাহিনীর ভিতরে কিন্তু বিদ্রোহ চালু হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ডের সময় চলছে, তখন বিদ্রোহ চালু হয়েছে যে আমরা আর ইংরেজের অধীনে যুদ্ধ করতে রাজি নাই, আমরা নেতাজির ডাকে আমরা এক হব। এই ধরনের বিদ্রোহ ওরা টের পেয়ে আর রাস্তা পাচ্ছিল না। মানে আমি বলতে চাচ্ছি যে নেতাজি ওই যুদ্ধ জয় করেছেন। কারণ ওই যুবপিঢ়ীକୁ ଆମେ ଏତେ ଆହ୍ୱାନ ଦେଇପାରିବୁ ଯେ ଆମେ ଭାରତୀୟ, ଆମେ ଯେ ଗର୍ବିତ ଅଛୁ ଯେ ଆମେ ଭାରତବାସୀ। ଏଣୁ ଆମର ଯୁବପିଢ଼ୀଙ୍କର ଆଶାରେ ଆମେ କିଛି ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟ କରିପାରିବୁ। ଗୋଟେ ମୁଁ ସମୟ କବିତାଟେ କହିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଆମେ ଭାରତୀୟ ମାନେ କିପରି ଭାବରେ ଏହି ଭାରତ ଭୂମି ପାଇଁ ଆମେ ଉତ୍ସର୍ଗିତ ହୋଇ ଆମର ଦେଶକୁ ଉନ୍ନତି କରିପାରିବୁ। ଦଳି ଚାଲ ବୀର ତମସା ଘନ ରାତ୍ରି, ଥାଉ ଏ ମରଣ ଆସୁରେ ମରଣ, ଥାଉ ଏ ମରଣ ଆସୁରେ ଜୀବନ, ଥାଉ ଏ ରକ୍ତ ମାଟି ସତ୍ୟର ଆମେ ମନ୍ତ୍ରୀ। হাই স্কুল শ্রেয়া জেনা ভাই বর্তমান চন্দন রায়কে অনুরোধ করছি, সে পুরস্কার প্রদান করবে। उच्च विद्यालय वेंकट प्रसाद सिंह बर्तमान तपन देवनाथ महोदय को अनुरोध कर पुरस्कार प्रदान कर। परवर्ती प्रतियोगी हेले रश्मि पृष्टि कुसुमगुड़ा उच्च प्राथमिक विद्यालय पंचम श्रेणी छात्री। रश्मि पृष्टि शाश्वत पट्टनायक ए नाटा समस्ते जानी थी कौन बनेगा करोड़पति। शाश्वत पट्टनायक जे कि अमिताभ बच्चन केबीसी भाग नहीं से होती ओएबी छात्र, अष्टम श्रेणी छात्र, बहुत टैलेंट। गोटे शाश्वत गोटे चर्चा तैयारी हो नवरंगपुर प्रथम जे व्यक्ति जे कि गोटे छोट पिलाटे कौन बनेगा करोड़पति भाग नहीं से होती ओएबी स्टूडेंट शाश्वत पट्टनायक। केबीसी रो सफलतार श्रेय मोर माता पिता, मोर गुरुजी गुरुजन मानकु एवं मोर परिवार वृंद को देवार चाहिए एवं मोर श्रेय मु एही उमरकोट माटी को मध्य देवार चाहिए जोटी कि मु
রহিকি এতে সবু শিখি পারিছি, সংস্কার শিখি পারিছি, সবু মোর গুণ যেতিকি শিখি পারিছি এবং তাহা বলরে মু যাইকি এতে সফলতা হাসল করে পারিছি বলে মু মনুছি। এবং মু এই মাটি পাখরে প্রণাম করুছি, মা পেন্ডাণীଙ୍କ পাখরে প্রণাম করুছি এবং মু এই মাটি পাখরে মা পেন্ডাণীଙ୍କ পাখরে চিরকৃতজ্ঞ হয়ে রহিবি। এতিকি মো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের ওড়িশার বীর মাটির উৎকল প্রদেশের গৌরব, সারা ভারতবর্ষের স্বাভিমান, সারা বিশ্বে যার নাম রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, যে কি ইংরেজের থেকে আমাদেরকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে তার জীবন বলিদান দিয়েছেন এবং তার প্রচেষ্টা চিরস্মরণীয়। এবং তাকে স্মরণ করে আজকে ওনার জন্ম জয়ন্তীতে আমরা উমরকোটের বুকে উমরকোট 12 নম্বর ওয়ার্ডে বাংলা ভবনের সামনে নেতাজির প্রতিমূর্তি আমরা আজকে উন্মোচন করেছি, মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা হয়েছে। তো খুব সুন্দর সুন্দর অনুভূতি, যা কি নিখিল ভারত বাঙালি সন্ন্যাসী সমিতি থেকে আয়োজিত ধর্ম বর্ণ নির্বিশেষে এই জিনিস উন্মোচিত হয়েছে নেতাজির প্রতিমূর্তি। কেন ধন্যবাদ দেব আমাদের জেলা সভাপতি শ্রী তপন দেবনাথ মহাশয়কে, ধন্যবাদ দেব আমার সম্মানীয় তপন পাল মহাশয়কে, তাদের এবং সমগ্র বাঙালি জাতির এবং সমগ্র সাহায্যে সমস্ত পদাধিকারের সাহায্যে এই জিনিস স্থাপিত হতে সম্ভব। নেতাজি সুভাষ বসু হচ্ছেন আমাদের প্রাণ পুরুষ, যার অকৃত্রিম দেশপ্রেম আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে এবং আমরা সবাই জানি এই স্বাধীনতা আমরা নেতাজির কারণেই আমরা পেয়েছি। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অটলিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই স্বাধীনতা আপনি যদি শ্রেয় দিতে চান তাহলে কাকে দেবেন, অহিংসা আন্দোলনকে না নেতাজি সুভাষ বোসকে? উনি বলেন আমি অহিংসা আন্দোলনকে আমি যে ক্রেডিট দিই সেটা হচ্ছে মিনিমাল মিনস কোনো ফিগার নেই, মিনিমাল। অ্যাকচুয়ালি নেতাজির ডাকে যে আন্দোলন এখানে খাড়া হয়েছিল সমস্ত সৈন্যবাহিনীর ভিতরে, সেই বিদ্রোহকে ঠেকানোর ক্ষমতা ইংরেজের ছিল না, কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজ ধ্বস্ত হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে কারণ। আর নেতাজির প্রতি অপ্রতিম আমাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। আজ আমরা অনেক খুশি এবং গর্বিত যে আজ আমরা আমাদের নেতাজি, যে বিশ্বের নেতাজি সুভাষচন্দ্র বোস, তার একখানি প্রতিমূর্তি আজ আমরা এখানে উন্মোচন করতে পেরেছি। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি যে আজ আমরা এই নবরঙ্গপুর জেলার কমিটি এবং 2টি ব্লক কমিটি মিশে আজ আয়োজন করা হয়েছিল এবং আগামী দিনে আমরা এই রকম আরও অনেক কিছু ভালো কাজ আমাদের সমাজের জন্য, যার দ্বারায় আমরা এই বাঙালি সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভাই যারা আমাদের এখানে আঞ্চলিক, সবার সঙ্গে মিলেমিশে আমরা এক বন্ধুপূর্ণ এক পরিবেশ তৈরি করতে পারি, তার জন্য আগামী দিনে আমরা প্রচেষ্টারত থাকব। সকলকে নমস্কার। আজ আমাদের বড় গর্বিত, আজ খুশির দিন। আমাদের আজ উমরকোটে নিখিল ভারত সমন্বয় কমিটির তরফে তথা এখানে আমাদের সুভাষ বোসের মূর্তি উন্মোচন হয়েছে। আমি আমার ব্যক্তিগত হিসেবে তথা আমাদের নিখিল ভারত তরফে আমি প্রচেষ্টা চালাচ্ছি যে আজ আমাদের উমরকোটের বুকে আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচন হয়েছে। আমি চাই প্রত্যেক বাঙালির গর্ব যে যিনি আমাদের বাঙালির জন্য জীবন দিয়েছে, এই সমগ্র ভারতবর্ষের জন্য তার জীবন দিয়ে আমাদের স্বাধীনতা করেছে। তাই প্রতি গ্রামে ডিএনকে এরিয়াতেও অন্তত সব গ্রামেই তার প্রতিমূর্তির উন্মোচন হওয়া দরকার। এই নিউজ মাধ্যমে সবাই জানি এর জন্য প্রচেষ্টা করেন যে সব গ্রামে গ্রামে কমিটি বা পল্লীমঙ্গল কমিটি আমাদের এই কমিটিকে সাহায্য করেন যে প্রতি গ্রামে গ্রামে আমরা একটা এই সুভাষচন্দ্র বোসের মূর্তি আমরা উন্মোচন করব। উমরকোট রায়গড়ে 1.5 থেকে 2 লক্ষ বাঙালির মানুষের বসবাস। এতদ অঞ্চলে নেতাজি প্রেমী বহু মানুষ এখানে বসবাস করেন। এই যে স্বপ্ন রায়গড় উমরকোট 1.5 লক্ষ থেকে 2 লক্ষ বাঙালির স্বপ্ন যে আমরা একটা নেতাজির প্রতিমূর্তি
আমাদের অঞ্চলে এবং উমরকোটে যে আমাদের বঙ্গীয় ভবন আছে সেখানে আমরা স্থাপন করব এবং তার জন্য আমাদের নিখিল ভারত জেলা কমিটির যিনি সভাপতি শ্রী তপন দেবনাথ, তাকে সমস্ত শ্রেয় দেওয়া যায়। সে তার বহু প্রচেষ্টা করে মিউনিসিপ্যালিটি থেকে পাশ করে আজকে এই বঙ্গীয় ভবন পরিসরে নেতাজি মূর্তির প্রতিস্থাপন করেছেন এবং মান্যবর সাংসদ এবং স্থানীয় বিধায়ক এবং মিউনিসিপ্যালিটির সমস্ত কর্মকর্তা তথা উমরকোট অঞ্চলের বিভিন্ন ভাষাভাষীর সমস্ত মুখ্য মানুষ এখানে এসে যোগদান করে আজকে এই সভাটিকে সফল করেছেন এবং এর জন্য এই সমাজের যারা সুচিন্তিত মানুষ এবং এই ডংরিগুড়া গ্রামের বিশেষ করে কৃতিত্ব বেশি, যাদের সমস্ত সহযোগিতার পূর্ণ রূপ আজকে এই উৎসবের মাধ্যমে এবং নেতাজি মূর্তি প্রতিস্থাপনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তাই গ্রিন রুমের যে কথাটা বললেন, সত্যিকার এমন অনেক মানুষ আছেন যাদেরকে আমরা জানি না, যাদের নাম আমরা ধরি না, তাদের অকুণ্ঠ শ্রম এবং তন মন ধন দিয়ে এই সংগঠনকে বাঁচিয়ে রেখেছেন এবং নেতাজির যে স্বপ্ন তা আগামী দিনে আমাদের সমাজে কিভাবে ছড়িয়ে পড়বে তার জন্য অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই এই গ্রিন রুমে যে মানুষদের আমরা দেখতে পাই না, সেই মানুষদেরও আজকে আমি এই আপনার ক্যামেরার মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তাঁদের শ্রদ্ধা, তাঁদের কর্ম, তাঁদের পরিশ্রম সার্থক হোক। এখানে নেতাজি জয়ন্তী উৎসবটা আমরা পালন করেছি বাঙালি সমন্বয় সমিতির তরফ থেকে এবং আমাদের গ্রামের সহযোগিতায়। এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে আমরা নেতাজির প্রতিমূর্তি স্থাপন করার সাক্ষী হতে পেরেছি। ধন্যবাদ বঙ্কিম ভাই। আর আজকে তো অনেক শুভ দিন আমাদের বাঙালিদের জন্য, কারণ আমরা বহু বর্ষ এই দিনটার অপেক্ষায় ছিলাম। আর নেতাজির মূর্তিটা যে এখানটায় আজকে প্রতিপাদন হলো, আমরা সবাই খুব খুশি। আর ভবিষ্যতে আমাদের বাঙালি মানে কমিউনিটিটা একটু স্ট্রং হোক, এমনি সমাজসেবা করুক, সবার ভিতরে সবার মনের ভিতরে জায়গা পাক, এটাই আমাদের উদ্দেশ্য। আমি মিস লিলি ডাকুয়া, এখানকারই মেয়ে, 3 নম্বরেরই মেয়ে, রায়ঘরের বউ। আমি এখানে সুভাষ জয়ন্তীর উপলক্ষে আসছি। এখানে সুন্দর লাগলো, এখানে প্রোগ্রামটা এত সুন্দর যে হবে আমাদের বাঙালিদের প্রোগ্রাম আশা করি নাই, তো খুবই সুন্দর। কৃষ্ণা বেদজ্ঞ, যুক্ত 3 শেষের ছাত্রী, আমি শেষ বর্ষের ছাত্রী। আজকের এই যে কার্যক্রম হয়েছে তাতে যে আমাদের এই যুবপিঢ়িদের নিমন্ত্রণ করা হয়েছে তাদের আমরা বহুত বহুত খুশি। যেহেতু নেতাজির জন্মদিনের অবসরে এই কার্যক্রমটা করা হয়েছে নিখিল ভারত সমিতির তরফ থেকে এবং আমাদের যে যুবপিঢ়িটা আছে, যেহেতু আমাদের সুভাষচন্দ্র বোসজি বিবেকানন্দর উনি শিষ্য ছিলেন, যেহেতু উনি আমাদের ইউথের একটা রোল মডেল, যেহেতু সেজন্য আমরা বহুত বহুত খুশি। আমাদের এখানে আসে আমাদের পুরস্কার দেওয়া হয়েছে এবং সবাইকে আমরা ধন্যবাদ অর্পণ করছি। এর ধারণা বলে আমাদের এত গর্বিতে আমাদের ছাতি ফুলে ওঠে যে একটা বাঙালি হয়ে এত বড় নেতা আমাদের জন্য এত কিছু করে গেছে, তাদের আমাদের কোনো ভাষা থাকে না। উমরকোট ভଳି ଏକ ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳରେ ଦୀର୍ଘ ଦିନ ଧରିକିରି ଯେଉଁଟା ଅପେକ୍ଷା ରହିଥିଲା, ବିଶେଷ କରି ବଙ୍ଗୀୟ ବନ୍ଧୁମାନେ ଏଠି ବସବାସ କଲା ପରେ ସେମାନଙ୍କର ଯେଉଁ ନେତା ତଥା ଭାରତର ଯେ ନେତୃତ୍ୱ ନେଉଥିଲେ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ ବେଳେ ନେତାଜୀ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷ, ସେଭଳି ଏକ ନେତାଙ୍କର ପ୍ରତିମୂର୍ତ୍ତି ସ୍ଥାପନ କରିବାଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ପାଇଁ ଅଞ୍ଚଳବାସୀଙ୍କ ପାଇଁ ଆଜି ଗର୍ବର କଥା। ଆଉ ବିଶେଷ କରି ଧନ୍ୟବାଦ ଦେବି ଯେଉଁମାନେ ଏ ପ୍ରତିମୂର୍ତ୍ତିଟାକୁ ଆଜି ଏଠି ସ୍ଥାପନ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କର ଯେଉଁ ବଙ୍ଗୀୟ ସମାଜ ତଥା ସ୍ଥାନୀୟ ମ୍ୟୁନିସିପାଲିଟି କର୍ମକର୍ତ୍ତା ଯେଉଁମାନେ ସହଯୋଗ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି। ମୁଁ ଆଶା କରୁଛି ଏଭଳି ଏକ ସଂଗ୍ରାମୀ ନେତା ଯିଏକି ଭାରତର ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମରେ ମୁଖ୍ୟ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ, ତାଙ୍କର ସ୍ମୃତିରେ এই ଯେଉଁ মূর্তি উন্মোচন করা যাইছি, ইয়ে স্বাগতযোগ্য পদক্ষেপ। আসছি এই প্রোগ্রামের জন্য আসছি। এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম যে আমাকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস, তার জন্য আসছিলেন? হ্যাঁ। কেবল শুধু জন্মদিবস পালন না, আর কিছু হলো? না, অনেক কিছু হলো। কি হয়েছে বলেন? কি বলবো,
বলবেন না, মূর্তি স্থাপন হয়েছে, লোকজন আসছে, বক্তব্য রেখেছে, বহু বলবেন? লোক আসছে, মূর্তি স্থাপন হয়েছে, খুব ভালো হয়েছে, সান্ত্বনা দিয়েছে সবাইকে, খুব আনন্দ লাগছে। আপনার নিজের কাছে কেমন লাগলো? খুব ভালো। 45 বছর পূর্বে যে সুভাষচন্দ্র বোস নেতৃত্ব করতেন, আজ 45 বছর আগের কথা। তো তানার যে প্রতিমূর্তি এখানে স্থাপন করা হলো, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি এবং এখানে এসে দেখি যে তানার যে পরম্পরা নীতি ছিল তা আমাদের ভিতরে কারোর ভিতরে নাই। সেই জাগ্রত করার জন্য এখানে যে প্রতিমূর্তি রাখা হয়েছে আমাদের স্মরণ করে দেবে সেই প্রতিমূর্তিটা। আমার গ্রাম হচ্ছে কুমলি 50 নম্বর, নাম মনোরঞ্জন মণ্ডল, পিতার নাম সুরেন্দ্রনাথ মণ্ডল। আমি সাধারণ একজন চাষি পরিবারের ছেলে। নেতাজি সুভাষচন্দ্রের জয়ন্তী পালন হয়েছে, সেই উপলক্ষে বিরাট সমাবেশ। আমার একটু আনন্দ লাগলো, খুশি লাগলো। এত এই রায়গড় এবং উমরকোট ব্লকের যত বড় বড় নেতৃবর্গ এখানে আলোচনা রাখবে, সুন্দর আশ্বাসন দেবে সেই শোনার উদ্দেশ্যে। তারপরে আমাদের ভারতবর্ষের যে সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতা সুভাষচন্দ্র, তার জন্মজয়ন্তী পালন হয়েছে। আজ পর্যন্ত রায়গড় উমরকোটে তার একটা স্ট্যাচু আজ পর্যন্ত ছিল না, এই প্রথমবার এখানে স্থাপন হইল। আমার এত আনন্দ লাগলো, মন ভরে গেল আনন্দে। এই অনুষ্ঠান পরিচালনা করেন নিখিল বাঙালি সমন্বয় সমিতির জেলা সম্পাদক শ্রী কমল গাইন। আলোচনা সভাতে শুরু করেন, এক একজন বক্তব্য দিতে থাকেন। প্রথমে বক্তব্য প্রদান করেন মনীন্দ্রচন্দ্র রায়, তিনি আলোচনা করেন। তিনি উমরকোট 5 নম্বর থেকে এসেছেন। পরে আলোচনা করেন শ্রী প্রফুল্ল মণ্ডল, তিনি রায়গড় পরবেলা থেকে এসেছেন। পরে আলোচনা করেন অসীম হালদার, যিনি মহারাষ্ট্রে নিখিল বাঙালি সমন্বয় সমিতির সদস্যভাবে এই বছর যোগদান করেন। তারপরে আলোচনা করেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র মণ্ডল, যিনি নিখিল বাঙালি সমন্বয় সমিতির রাজ্যস্তরীয় সাংস্কৃতিক সম্পাদক। এরপরে অনুষ্ঠান সুন্দরভাবে এক একজন বক্তব্য দিতে থাকেন। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন শ্রীযুক্ত নিত্যানন্দগণ মহাশয়, মন্মথনাথ রায় মহাশয়, উপদেষ্টা শ্রীযুক্ত তপন পাল মহাশয়, নিখিল বাঙালি সমন্বয় সমিতির জেলা সভাপতি শ্রী তপন দেবনাথ মহাশয় এবং অন্যান্য বুদ্ধিজীবীগণ। এই অবসরে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মাল্য প্রদান করেন মাননীয় সাংসদ শ্রী রমেশচন্দ্র মাঝি মহাশয়, বিধায়ক নিত্যানন্দগণ মহাশয়, উমরকোট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রাধা ভত্রা মহাশয়া তথা নিখিল বাঙালি সমন্বয় সমিতির জেলা সভাপতি শ্রী তপন দেবনাথ এবং উপদেষ্টা শ্রী তপন পাল মহাশয়, উমরকোট মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সুধাংশু দাস, কাউন্সিলর রেবারানী মণ্ডল, শ্রীমতী শিখারানী সর্দার, বিকি নায়ক, সঞ্জয় সরকার, সরোজিনী নায়ক প্রমুখ। এতদ ব্যতীত এই অঞ্চলের যশস্বী বঙ্গীয় নেতৃবৃন্দ যোগদান করেন, পুষ্পমাল্য দেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপরে আরম্ভ হয় ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ উৎসব। বিভিন্ন স্কুল থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে যেসব ছাত্রছাত্রীরা নেতাজি সম্পর্কে বক্তৃতা করেছিলেন
যারা প্রথম স্থান অধিকার করেছিলেন তাদেরকে এক এক করে মঞ্চে ডেকে আনা হয় এবং পুরস্কার দেওয়া হয়। এই অবসরে বনি পটনায়ক সহযোগিতা করেন। বিশেষ করে এই অনুষ্ঠানে বিভিন্ন লোকের উপস্থিতি গরিমাময় করে তুলেছে। তার ভিতরে মরকট ডংরিগুড়ার 3 নম্বরের প্রেসিডেন্ট বিকাশ চন্দ্র কবিরাজ মহাশয়, গ্রামের সহসভাপতি মহাশয়, সাংবাদিক সঞ্জিত বিশ্বাস মহাশয়, সমাজসেবী সঞ্জিত মণ্ডল মহাশয় এবং বিভিন্ন কর্মকর্তা যাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু একটি নাম নয়, একটি আন্দোলন যার সঙ্গে জড়িত উড়িষ্যা ও বাংলার রক্তের সম্পর্ক। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের অন্যতম নেতা, যিনি ভারতবর্ষের স্বাধীনতার প্রথম প্রধানমন্ত্রী, বাংলার এবং উড়িষ্যার একাকিত্বের মহানায়ক। সেই নায়কের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা প্রত্যেক ভারতীয়র কর্তব্য। এখানে এটি পূর্ণ অবয়ব প্রতিমূর্তি স্থাপন করে পরবর্তী প্রজন্মের কাছে একটি প্রমাণস্বরূপ দাঁড় করে দিয়েছে যে নেতাজি আমাদের কেউ ছিল। জাতীয় সংহতির প্রথম নায়ক নেতাজিকে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। তাই এক কণ্ঠে বলতে হয়, তোমার আসন শূন্য আজি, হে বীর তুমি পূর্ণ করো। আজাদির ডাক লাখ 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 শত্রুর চোখে চোখ রাখ রাখ, র্যাঙ্গুন থেকে টোকিও সবাক ব্রেন দিলো বক্তব্য গাঢ়, সাহস দাঁড়ালো, উঠে সে দাঁড়ালো নতুনের দাবি, স্বাধীনতা চাবি, আজাদিন চাই মনে মনে ভাবি। বিপ্লবী তুমি বিপ্লব চাই, বিপ্লব আনে রক্ত, সদস্য সময় বিবস্ত্র এ দেশে সুভাষকে বোঝা শক্ত। डटे बन के स्वराज लड़े, झुमके खिलाफ डाली गोरों के आंखों में आंस किए, सड़कों पर मार्च मिले हमें इंसान, भारत संघर्ष पर लिखी की दोष, रहस्यमय इंसान का पकड़ना आसान कार्य, कारण में सबसे विध्वंस, बम लाश विमान में मरे ना मरे सवाल बस बना है बोस। डटे बन के स्वराज लड़े, झुमके खिलाफ डाली गोरों के आंखों में आंस किए, सड़कों पर मार्च मिले हमें इंसान, भारत संघर्ष पर लिखी की दोष, रहस्यमय इंसान का पकड़ना आसान कार्य, कारण में सबसे विध्वंस, बम लाश विमान में मरे ना मरे सवाल बस बना है बोस। देशद्रोही मजदूरी अत्याचार आजकल परसों यही समाचार, हमारी कमजोरी अब बनी है व्यापार, बहकने भड़कने से बिगड़ा है आकार इस देश का, जो इन गोरों से कैद था उनके सूरज बन के हमारे ये नेता, लाने लोगों में एक था स्वतंत्र, आज होके हम कर रहे भेदभाव। शिखरे অরণ্যে 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 তুমি সাজালে সৈন্য বাহিনী, তোমারে কাহিনী সাজাও তরণী মরণী মরণী, তুমি তো মরণী সংকল্পের রাস্তা ছাড়নি, জাগালে দেখালে ভারতীয় প্রাণে, সেখানে পড়ালে দেশটার মানে, অমর হলে যে অন্তর্ধানে রক্ত এখনো তপ্ত হয়নি, এখনো তৃপ্ত ইতিহাস অভিশপ্ত, গুপ্ত গুপ্ত গল্প সূত্র, এদেশে সুভাষকে বোঝা শক্ত, সুভাষকে বোঝা শক্ত, স্বাধীনতা আনে রক্ত, সুভাষকে বোঝা शक्त। हत्यारों को ना कोई पर्याय, चर्चाओं से ना कभी बदलाव आए, अत्याचारों से दुश्मन हमें धमकाए, जय हिंद के नारे जब जोरों से लगाए, लगे बन के स्वराज लड़े, उनके खिलाफ डाली गोरों की आंखों में कि सड़कों पर मार्च मिले हमें इंसान, भारत संघर्ष पर लिखी की दोष, रहस्यमय इंसान का पकड़ना आसान कार्य, कारण में सबसे विध्वंस, बम लाश विमान में मरे ना मरे सवाल बस बना है बोस, सवाल बस बना है।
ঠিক বলেছি, বেশ 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 করেছি। প্রতিবাদী এক আগুনে পড়েছি, বেশ করেছি। ক্ষমতার মুখে পাথর ছুঁড়েছি, বেশ করেছি। শত্রুর মনে শঙ্কা পুঁতেছি, বেশ করেছি। যুদ্ধ 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 আওয়াজ তুলেছি, বেশ করেছি। সাবধান বাণী কখনো মানিনি, পারিনি টানতে ব্রিটিশের খানি। সমুখ সমরে এখনো হারিনি, ইতিহাস সবে আমারে কাহিনী। বোস His actions faster than thought. বোস They look for him where he was not. বোস Incapable of being caught. বোস His lines were sharp and theirs were blunt. বোস পরাজয় ভীতি, গরু রণনীতি, রেভলিউশন আকাশে বাতাসে আমি প্রতিনিধি। স্বাধীন চড়াই শালিক ইগল, স্বাধীন প্রকৃতি বিকশিত হোক নবভারতের নবজয়গীতি। স্বাধীন সকাল আনবই কাল হব সেনাপতি। আগামীকালের ডাক সুন্দরে রক্ত বইলে স্বাধীনতা পাবে, ভয়কে হারালে নির্মম ভাবে জয়ের পথটা সোজা দেখা যাবে। বিপ্লবী আমি, বিপ্লব চাই, বিপ্লব আনে রক্ত। অশনি সময় পরাধীন দেশে সুভাষকে বোঝা শক্ত। বুস Living inside the heads. বুস More alive than dead. বুস They ate what they were fed. বুস